প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলো তারই অনুগামীরা। কুলটির মসজিদিয়া পার্কে মেলা লাগানোকে কেন্দ্র করে সৃষ্টি হয় এই গন্ডগোল। আসানসোল পৌর নিগমের প্রাক্তন কাউন্সিলর ও কুলটি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আক্তার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরই প্রতিবাদে তৃণমূলের পতাকা নিয়ে তারই অনুগামীরা কুলটি থানার সামনে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, বুধবার রাত্রে কুলটির মসজিদিয়া পার্কের একটি মেলা লাগানোকে কেন্দ্র করে একটি গন্ডগোলের সৃষ্টি হয়। এরপর কুলটি থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে এবং সেখানে আটক করা হয় কুলটির ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেনকে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে কুলটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় প্রাক্তন কাউন্সিলরের সমর্থকেরা। কুলটি পুলিশ তৃণমূল নেতা উজ্জ্বল চ্যাটার্জির ইশারায় তাকে গ্রেপ্তার করেছে বলে জানালেন প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেন। কুলটি আইসি বাধা দিল, কিন্তু উজ্জ্বল চ্যাটার্জি ওর পিছনে আছে। উজ্জ্বল চ্যাটার্জি ইউজ করছে ওকে, আর উজ্জ্বল চ্যাটার্জি রাতে আমাদেরকে অ্যারেস্ট করেছে, মেলা জিনিসপত্রকে সব ঘুরিয়ে দিয়েছে। কুলটি আইসি করেছে আর উজ্জ্বল চ্যাটার্জি করেছে। এটা আমাকে দেখছি কি আক্তার হোসেন কেন করছে? এটা 3 लोगों को गिरफ्तार किया है। আমার আরোপ আছে উজ্জ্বল চ্যাটার্জি আমাদের মুসলিম সমাজকে ভালোবাসে না, সেই জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশে আরোপ লাগিয়েছে কি পুলিশে বাধা দিয়েছে। পুলিশে কিসের বাধা দেবো? পুলিশ তো নিজে আপনি নাকি পুলিশকে ধাক্কা দিয়েছেন? না, পুলিশ তো নিজে গাড়ি কাটকে দিয়েছে। যে গাড়িটা আসছিল ও গাড়িটা কাটকে দিয়েছে, যে আপনার মালগুলো নিয়ে আসছিল। প্রত্যেক বছর মেলা হতো, 20 বছর ধরে মেলা হচ্ছে, কিন্তু এবারে যে আছে কুলটি আইসি উজ্জ্বল চ্যাটার্জি কোথাতে আজকে ওইখানে মেলা করতে দিল না, বললো মেলা হবে না, আপনার জেলে থাকবেন। ঈদে আমরা জেলে থাকবো। এই হলো ওয়েস্ট বেঙ্গলে মুসলমান, এই হলো ওয়েস্ট বেঙ্গলে দিদির সৈনিক। এ সম্পর্কে স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, পুলিশ প্রশাসন ল অ্যান্ড অর্ডার মেনেই কাজ করছে, ডেভেলপমেন্টের কাজকে অনেকেই সমর্থন করছে না, তাই 4 জনের বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। জানি না, আমি এটা শুনেছি কি নেওয়াজপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে, কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি জানি। আমি ইন রিটেন দিয়েছি। দেখুন, আমি একটা ইলেক্টেড কাউন্সিলর। আমি চাইছি কি আইন কানুনকে কোনোদিন ভায়োলেন্স করতে পারবো না, আইন কানুনকে মেনে চলি। আমার সঙ্গে যা হয়েছে আমি ইন রিটেন পুলিশ প্রশাসনকে দিয়েছি। আর আইসি কুলটি আর কুলটি পুলিশ প্রশাসন খুব সুন্দর কাজ করছেন। ওনারা যেভাবে সমাজে যাচ্ছে কি আইন ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করছেন, সেই জন্য মন থেকে পুলিশ প্রশাসন আর আইসি কুলটিকে ধন্যবাদ। আমি বাস এতটুকু শুনেছি কি ভোরবেলা 4টার সময় নেমাদপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে। এবারে নেমাদপুর কিসের জন্য গিয়েছিল, কি করতে গিয়েছিল, কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি কিছু জানি না। অন্যদিকে এ বিষয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন, রমজান মাসে প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করা ঠিক হয়নি। তিনি আরো কি বললেন শুনে নেওয়া যাক। पवित्र रमजान के महीने में आसनसोल नगर निगम के पूर्व पार्षद एवं कुलटी म्युनिसिपैलिटी के पूर्व सीआईसी अख्तर हुसैन को अरेस्ट करना ठीक नहीं हुआ। घटनाएं शायद कुछ घटी होंगी, लेकिन ऐसी बड़ी घटना शायद नहीं घटी है जिसके कारण एक एक्स काउंसलर को रमजान के महीने में, वो इस्लाम को मानने वाला है, रमजान के महीने में उसको अरेस्ट किया जाए, उसको सलाखों के पीछे रखा जाए, जेल थाने में बंद करके रखा जाए, ये ठीक नहीं है। इसे अवॉइड करना चाहिए, पुलिस को भी अवॉइड करना चाहिए। मुझे लगता है कि कुछ लोगों के प्रेशर में पुलिस ये सब कर रही है। पुलिस को ऐसे चीजों से बचना चाहिए, और खासकर जब रमजान का महीना चल रहा हो। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।